আজ আমি তেমন একটি জায়গায় চলে এসেছি যেখান থেকে আপনার ডগ অ্যাডপ্ট করতে পারেন। এটা কি ব্রিড আছে? স্যাময়েড স্পিচ। স্যাময়েড স্পিচ ব্ল্যাক। সুইটটিকে ধরে আমি আমার মুখ দিয়ে ভিডিওতে দেবেন না। এটা হচ্ছে বাঘ। এর বয়স এখন? এটা হচ্ছে কালচার স্পিচ। এটা আছে কালচার স্পিচ। এটা কি ছেড়ে দিই? এই দেখুন শুরু হয়ে গেছে। এটা আছে কালচার স্পিচ। এটা হচ্ছে পাগ ব্ল্যাক কালারের। এটা কিন্তু খুব, আর একজন একটাই ডগ পাবেন। প্লিজ ওনাকে রিকোয়েস্ট করবেন না যে আমাকে দুটো বা তিনটে বা আমাকে। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি গালি স্ট্রিটেও যাইনি, শ্রীরামপুর হাটেও যাইনি। আজ আমি চলে এসেছি একটি অন্য জায়গায়। আপনারা অনেকদিন ধরে আমার রিকোয়েস্ট করছেন যে দাদা এমন একটা জায়গা বলুন যেখান থেকে আমরা ডগ অ্যাডপ্ট করতে পারি। তো আজ আমি তেমন একটি জায়গায় চলে এসেছি যেখান থেকে আপনারা ডগ অ্যাডপ্ট করতে পারেন, কিন্তু এটা কোনো অ্যাডপ্ট সেন্টার নয়। এটা একটা বাড়ি, যিনি শখ করে ডগ রেখেছিলেন। ওনার কাছে 5টা ডগ আছে, 5 রকমের ব্রিডের। এবার ওনার যেহেতু এখন জবের ক্ষেত্রে অন্য জায়গায় যেতে হচ্ছে, সেজন্য উনি ডগগুলোকে রাখতে পারছেন না। উনি সবগুলো ডগই কিনেছিলেন বিভিন্ন হাট থেকে, গালি স্ট্রিট থেকে কিনেছিলেন, আলাদা জায়গা থেকে কিনেছিলেন, ক্যানেল থেকে কিনেছিলেন। 5টা ডগ আছে, যেটা আপনার ভিডিও শুরুতেই প্রথমে দেখলেন। সেই ডগগুলিকে যেহেতু উনি এখন নিয়ে যেতে পারছেন না, সেই জন্য উনি এই ডগগুলোকে এখন গিফট করতে চান। কিন্তু ওনার একটা শর্ত আছে, সেটি হলো উনি যেভাবে ওনার ডগকে কেয়ার করে রেখেছেন, সেভাবে যারা ওকে কেয়ার করে রাখতে পারবে তাদেরকেই উনি একমাত্র ডগগুলোকে গিফট করবেন, নতুন বছরের গিফট। ওনার কাছে এটা দুঃখের হবে, কিন্তু আপনার কাছে এটা খুব খুশির খবর। কিন্তু এর মানে এই নয় যে আমি ডগ কিনতে পারছি না বলে ওনাকে কল করে নিলাম, গিয়ে আমি নিয়ে চলে এলাম, তারপর আমি কেয়ার করতে পারছি না, এটা যেন একদমই না হয়। এটা একমাত্র সত্য ওনার। উনি যখন আমায় ফোন করে বলেছিলেন, তখন উনি একটাই সত্য আমায় রেখেছিলেন যে আমার মতো কেয়ার যে করতে পারবে তাকেই একমাত্র আমি এই ডগ গিফট করব। আর ওনার কাছে এখন 5টা ডগ আছে, যেটা আমি বললাম, কিন্তু একজন একটাই ডগ পাবেন। অর্থাৎ 5 জন ভাগ্যবান আছেন যে এই 5টা ডগ পাবেন। এমন নয় যে আপনি চলে এলেন, এসে বললেন আমি 2টো বা 3টে নেব, তা কিন্তু হবে না। অর্থাৎ আপনি একটি মাত্র ডগ নিতে পারেন। পুরো ভিডিওটা দেখে নিন, আমি প্রতিটা ডগ আপনাদেরকে দেখাবো, কাদের বয়স কত, তারা কি খাচ্ছে, তাদের কি মেডিসিন চলছে, সবকিছু আমি শেয়ার করবো ভিডিওতে। সেটা দেখে আপনি ডিসাইড করে নেবেন যে আপনি কোন ডগটা নিতে চান। সেইভাবে এই ভিডিওতে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবেন, বা ভিডিও ডেসক্রিপশনেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি কল করে নেবেন। কল করে কথা বলে নেবেন যে আপনি যে পার্টিকুলার কোন ডগটাকে নিতে চাইছেন। উনি আপনার সঙ্গে কথা বলে নেবেন। ওনার যদি মনে হয় যে হ্যাঁ আপনি প্রপার গাইড করতে পারবেন, ওনার ডগকে ভালো রাখতে পারবেন, তাহলেই কিন্তু একমাত্র উনি আপনাকে ডগ গিফট করবেন। 5 জন পাবেন এটা নিশ্চিত, কারণ ওনাকে দিতে হবে, কারণ ওনাকে জবের খাতিরে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। সেক্ষেত্রে উনি এই ডগগুলোকে ক্যারি করতে পারছেন না। খুব শখের জিনিস, আপনারা জানেন যারা ডগ রাখেন, যে এগুলোকে একবার নিয়ে এলে নিজের সন্তানের মতো হয়ে যায়, তাদের কিন্তু খুব সহজে ছাড়া যায় না, যে যতই টাকা দিক। সেই জন্য উনি টাকা দিয়ে কিনলেও টাকার বিনিময়ে ওনাদেরকে ছাড়বেন না, গিফট করবেন। সেই জন্য বলছি, ফলে যারা প্রপার কেয়ার করতে পারবেন তারাই কিন্তু একমাত্র ওনাকে কল করবেন, আদার কল করবেন না। আর একজন একটাই ডগ পাবেন। প্লিজ ওনাকে রিকোয়েস্ট করবেন না যে আমাকে 2টো বা 3টে বা আমাকে 5টাই দিয়ে দিন, এমন যেন না হয়। ফলে আপনি যদি বাড়ির জন্য চান, অর্থাৎ আপনার শখ আছে, আপনি কিনতে পারছেন না, বা আদার কোনো সমস্যা আছে, আপনি আসুন, নিয়ে যান, কোনো সমস্যা নেই। কিন্তু প্রপার কেয়ার করতে হবে, প্রপার যত্ন রাখতে হবে, তাহলেই একমাত্র কল করবেন। এবার একে একে আমি সবগুলো ডগ দেখিয়ে দেবো। এটা কি ব্রিড আছে? স্যাময়েড স্পিচ। স্যাময়েড স্পিচ ব্ল্যাক এন্ড হোয়াইট। এটা স্যাময়েড স্পিচ ব্ল্যাক এন্ড হোয়াইট। এর বয়স এখন? তো ফেব্রুয়ারি মাসে এসেছিল, 45 ডেজ এসেছিল। 2023-এ আপনার হচ্ছে ফেব্রুয়ারি মাসে ছিল, তখন ওর বয়স ছিল 45 ডেজ। এবারে ক্যালকুলেট করতে হবে, মার্চ, তার মানে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 1 ইয়ার হবে। ফেব্রুয়ারি আসলে 1 ইয়ার হবে। এই চুপ 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 চুপ। 8 মাস মতো বয়স। হ্যাঁ হ্যাঁ 8 মাস বয়স। মেল না ফিমেল? এটা মেল। এটা মেল বাচ্চা। মেল বাচ্চা 8 মাস বয়স। হ্যাঁ হ্যাঁ। এখন পর্যন্ত ভ্যাকসিন করা, সব ভ্যাকসিন করা আছে। এখন এই খাওয়া দাওয়া কি করছে? খাওয়া দাওয়া যেমন পেডিগ্রির সাথে ভাত, কিছু সবজি থাকে, কিন্তু পেডিগ্রিটা কম্পালসারি। আচ্ছা, ভাতের সাথে পেডিগ্রি কম্পালসারি থাকে। হ্যাঁ, না দিলেও অসুবিধা নেই। না অসুবিধা আছে, খাবে না, ও পেডিগ্রি দিতেই হয়, পেডিগ্রি গন্ধ ছাড়া খাবে না। আচ্ছা, মানে যা খাবার
দিতে হবে, তার সঙ্গে পেডিগ্রি দিলে হ্যাঁ মিশিয়ে দিতে না হবে। তার কোনো আগে তো পেডিগ্রি না এখন খেত না, ও পেডিগ্রি দিতে হবে না। তার মধ্যে ও সাধারণ হচ্ছে যেগুলো কাঁটা ছাড়া মাছ যেগুলো পাওয়া যায়, হ্যাঁ তারপরে ধরুন এই নিহড়ে মাছ যেগুলো পাওয়া যায়, হাড় যে কাঁটা ফাড়া, চিংড়ি ফিংড়ি এগুলো কিন্তু খুব ভালো খায়। আচ্ছা, কিন্তু বেশি কাঁটা ফাটা কোনো কিছু দেওয়া যাবে না, কাঁটা বেছে দিতে হবে, কাঁটা দেওয়া হবে না, কাঁটা দিলে হবে না। কাঁটা বেছে দেখে দিতে হবে, যা দিতে হবে। হ্যাঁ। ঠিক আছে, এটা গেল। ডিম খায়, ডিমও খায় খুব ভালো। ডিম খায়, এমনি চিকেন ভাতও খায়, অসুবিধা নেই। চিকেনের হচ্ছে কোনো অসুবিধা নেই, কিন্তু চিকেনের মোটা মোটা হাড় আমরা দিই না। আচ্ছা, ওটা হজমের একটু গন্ডগোল হতে পারে। আর মেডিকেশনের মধ্যে আপনার হচ্ছে তেমন কিছুই লাগে না, কিন্তু সপ্তাহে একদিন করে যদি র্যান্ট্যাক কিছু কিছু একটু করে খাওয়ানো যায়, হ্যাঁ মানে গ্যাসের টেন, ওষুধ বলছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। র্যান্ট্যাক জেল, ঠিক আছে, একটু হজমের ওষুধ যদি খাওয়া যায়, হ্যাঁ খুব ভালো হয় আর কি। আচ্ছা, ওটা সপ্তাহে একদিন? সপ্তাহে একদিন করলেই হবে, কিন্তু মাসে একদিন করে আমি কি করি, এদেরকে ডিওয়ার্মিং করি আর কি, ওকে, মাসে একদিন করে করি। মাসে একদিন করে? হ্যাঁ, যাতে ঠিক থাকে, কারণ এদের পেটে যে কৃমি টিমি হয় ওটা কেউ না জানিয়ে হয়, দেখবেন বাচ্চা নিতেই যাবে, একদম ঠিক। তো সেটা করি। বেসিক্যালি রেকারিং এক্সপেন্স বলতে আপনার ওই একটু মেডিকেশন আর ঠিক ভালো খাবার দাবার। তবে উচ্ছিষ্ট কোনো খাবার দাবার যেটা আমরা ফেলে দিই খাই, সেটা আমি জীবনে খাওয়াই না, দেওয়া হয় না। সেপারেট জিনিস আমরা খেয়ে মুখে মুখে নেই, মানে যেগুলো আমরা খেয়ে দিই টাচ করে, সেভাবে কোনো খাবার দেওয়া হয় না এরকম ভাবে। মানে ওদের জন্য আলাদা খাবার, হ্যাঁ আমরা, খাবারই থাকে। হ্যাঁ সেটা আমরা, কিন্তু অনেকে জানেন না, নিয়ে খেতে খেতে একটা দিয়ে দেয়, এটা করে দেয়, এগুলো করা হয় না। Okay, মানে আপনি চাইছেন যে নিয়ে যাবে সেই জন্য সেম ভাবে কেয়ার করে? এটা কেয়ার করে আর কি, মানে এটা অন্যভাবে দেখে যেন। অন্যভাবে আমার বাচ্চাকে তো এটো খাবার দিয়ে নেই যেমন না, একদম ঠিক। যে নিটো খাবার, নোংরা খাবার, এগুলো সেগুলো মেনটেন করা হয়। পাত্রের মধ্যে খাবার দেওয়া, ঠিক আছে, ছুঁড়ে না দেয়া কোনো জায়গাতে, একদম সেগুলো মেনটেন করা হয়। ওদের জন্য আলাদা আমার বাটিও করা আছে। এবার চলে আসছে সেকেন্ড টাইম পাগ। এটা হচ্ছে পাগ। এর বয়স এখন? এর বয়স ওই এরকমই হবে, 8-9 মাসের মতো হবে। 8-9 মাস বয়স পাগ। এটা মেল না ফিমেল আছে? এটা ফিমেল। এটা ফিমেল পাগ, 8 থেকে 9 মাস বয়স। এরও মেডিসিন সবকিছু কমপ্লিট আছে? সব কম। হ্যাঁ এরও সব কমপ্লিট আছে। এরও সবকিছু কমপ্লিট। 8 থেকে 9 মাসের পাগ। এ কিন্তু খুব শান্ত ভদ্র। এ শুধু মানে একে টয় ব্রিড বলা যেতে পারে। একদম শান্ত ভদ্র। মানে আপনারা এখানে মানে শান্ত ভদ্র কিন্তু প্রচন্ড ছটপটে, শান্ত ভদ্র কিন্তু প্রচন্ড ছটপটে। আর এর একটা সুবিধা কি আছে, একে উচ্ছে ভাজা দিলেও খেয়ে নেবে। আচ্ছা, মানে সবকিছু সবকিছু খায়, কিন্তু সবকিছু আলু খাওয়ালে হবে ভাজা না। দিয়ে ভাত দিয়ে সবকিছু খাওয়ালে হবে না, তাতে এদের শরীরটা দেখতে হবে। যা কিছু দিলেই কিন্তু অম্ল হবে, মুশকিল হবে। খাবারের সঙ্গে পেডিগ্রিটা দিতে হবে, হ্যাঁ ওই গন্ধটাই খায়, গন্ধটাতে সব খেয়ে নেয়। এদের কিন্তু খাবারের সঙ্গে পেডিগ্রিটা মিশিয়ে দিতে হবে, অর্থাৎ এটা এরা অভ্যস্ত আছে। অভ্যস্ত। হ্যাঁ, এই 7-8 মাস যে বয়স, এটা কিন্তু একদম অভ্যস্ত। ফলে আপনারা যারা নিয়ে যাবেন অবশ্যই কিন্তু খাবারের সঙ্গে পেডিগ্রিটা মিশিয়ে দিতে হবে, সেটা মাথায় রাখবেন। ইভেন যখন আপনি চিকেন ভাত দিলেও হবে, যে পেডিগ্রি সবসময় দিতে হবে না, তার কোনো মানে নেই। আমি দেখেছি চিকেন ভাত দিলেও মোটামুটি খেয়ে নেয়, কোনো অসুবিধা করে না। হ্যাঁ ভালো খায়। এরা চিকেন ভাত খায়, কোনো অসুবিধা নেই। ওকে, তবে ওটাকে কিন্তু সবকিছু হচ্ছে, কোনো কিছু শক্ত নয়, সমস্ত কিছু গলিয়ে দিতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট থিং। মানে ওদের তো এমনি হজম শক্তি কম থাকে, ওরা বমি করবে, খেয়ে নেবে কিন্তু হয়তো হজম হয় পরের দিনে বমি করবে, অসুস্থ হয়ে গেছে। মানে সবকিছু ভালো করে পেস্ট করে দিলে ভালো, একটু গলিয়ে। আমরা নর্মালি প্রেসারে করি, প্রেসারে ধরুন হচ্ছে 5-6টা সিটি দিয়ে দিই, একদম নরম হয়ে যায়, তাকে আবার জল দিয়ে একটু গলিয়ে মিশিয়ে দিই। এরা সাফিসিয়েন্ট পরিমাণে জল খায় না, ওই ভাতের মধ্যে দিয়ে জলটা খেয়ে নেয়। ঠিক আছে, এর পুরো ডিটেইলস দিয়ে দিলেন। এটা তো খুব শান্ত, দেখছেন একদম পরিষ্কার করছে না, ছেড়ে দিলে প্রচন্ড অ্যাক্টিভ। এটা কি ছেড়ে দিই? এই দেখুন শুরু হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এটা কি দিক আছে? এটা হচ্ছে কালচার স্পিডস। এটা আছে কালচার স্পেস। 8-9 মাস বয়স আছে। এর 8-9 মাস বয়স এখন। এর ভ্যাকসিন সব? হ্যাঁ সব কমপ্লিট আছে। এই পর্যন্ত যত ভ্যাকসিন দরকার সেগুলো কিন্তু সব কমপ্লিট আছে। আর এর খাওয়া একটু বেছে বুঝে খায়, একটু পেডিগ্রি দিয়ে দিলে একটু খাওয়াটা ভালো হয়। মানে হোম ফুডই খায়? হ্যাঁ একটু পেডিগ্রি মিশিয়ে দিলে খাওয়াটা ভালো হয়, খাওয়াটা ভালো হয়। কিন্তু খুব অ্যাক্টিভ ডগ। এমনি খুব ভালো, যাকে ভালোবাসে একেবারে মন দিয়ে ভালোবাসে, প্রভু ভক্ত প্রচন্ড।
ওটা কি? ওটা 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 ফটো উঠছে, তোমার ফটো উঠছে। তুমি এত সুন্দর ফটো তুলছে, বুঝেছো? ওটা কি? ওটা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ফিমেল। এটা ফিমেল ডগ আছে। হ্যাঁ হ্যাঁ দারুণ একটি ডগ, খুব সুন্দর হেলদি ডগ। হ্যাঁ ভ্যাকসিন করা সম্পূর্ণ করা আছে, যাবতীয় ওষুধ আছে, এই ওষুধের সঙ্গে আপনি পেডিগ্রি মাস্ট ওটাকে একটু মিশিয়ে দিতে হবে। সেভাবে কিন্তু ওনারা দিচ্ছেন না তুমি, বলে আপনারা যারা কি নিয়ে যাবেন তারা কিন্তু অবশ্যই পেডিগ্রিটা ও খাবারের সঙ্গে রাখবেন, তাহলে খেতে সুবিধা হবে, ও অ্যাডজাস্ট করে নিতে পারবে খুব তাড়াতাড়ি। 7 থেকে 8 মাস বয়স। খুব মন দিয়ে কথাগুলো শুনছি। আয় ব্ল্যাকি আয়। দারুণ সুন্দর। আর দেখুন নিচে ওরা খেলা করছে। আচ্ছা, এটা আছে কালচার স্পিচ। এটা 7 থেকে 8 মাস বয়স, তাই তো? হ্যাঁ, এটা একটু ছোট, ওদের থেকে একটু ছোটই হবে। এটা ওই 7 মাস 8 মাস হবে। হ্যাঁ, ওরকমই হবে। এটা 6 থেকে 7 মাস বয়স। হ্যাঁ, কালচার স্পিচ, একদম ব্ল্যাক কালার। জেড ব্ল্যাক। এরও ভ্যাকসিন কিন্তু সব কমপ্লিট আছে। সব কমপ্লিট আছে। এখনো পর্যন্ত যতটা যা ভ্যাকসিন দরকার সবকিছু কমপ্লিট। এর খাওয়া দাওয়া ওই একই ভাবে আমরা ভাতের সঙ্গে পেডিগ্রি দিই, সবজি মিশিয়ে খিচুড়ি মতো করে দেওয়া হয় এদের। এও কিন্তু এখনো হোমফুডই খাচ্ছে, কিন্তু তার সঙ্গে পেডিগ্রিটা দিলে একটু মানে ওদের খাওয়াটা খুব ভালো হয়। খাওয়াটা ভালো হয়। পেডিগ্রি গন্ধে ওরা খুব ভালো খায় এবং হোমফুডই খাচ্ছে, তার সঙ্গে পেডিগ্রিটা মেশানো থাকে। হেলথ দেখে বুঝতে পারছেন এদের খাবার দাবারের যত্ন কিন্তু খুব সুন্দরভাবে নেওয়া হয়। ফলে ওনারা চাইছেন যে আপনারা নিয়ে যাবেন তারা কিন্তু সেইভাবে কেয়ার করবেন। মাঝে মাঝে একটু গ্যাসের ওষুধ দেওয়া, একটু গ্যাস অম্বলের ওষুধ দিলে একটু হজমটা ভালো হয়। ডিওয়ার্মিং একটু করা, এদের যেভাবে ডিওয়ার্মিং করা দরকার, যেভাবে ওদের ওষুধগুলো দেওয়া দরকার সেগুলো অবশ্যই দেবেন। যেভাবে মাঝে মাঝে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার সেগুলো কিন্তু অবশ্যই করবেন। এমন নয় যে আপনি ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছেন বলে কেয়ার করলেন না, সেটা কিন্তু নয়। ওনারা চাইছেন যে যেভাবে ওনারা রেখেছেন কেয়ার করে একটা বাচ্চার মতো, সেভাবে কিন্তু অবশ্যই আপনি। আর প্রত্যেকদিন একটুখানি গা স্পঞ্জ করে দেওয়া, সপ্তাহে একদিন চান করানো। সপ্তাহে একদিন চান করানো। সপ্তাহে একদিন চান সবাইকে। সবাইকে সপ্তাহে একদিন স্নান করানো হয়, আর প্রতিদিন একটু গা মুছিয়ে দেওয়া হয়। প্রতিদিন সকালবেলা গা মুছিয়ে দেওয়া। কোনো গায়ে এদের গন্ধ নেই। ভিজে কাপড় দিয়ে, ভিজে কাপড়টাকে স্পিঞ্জ করে নিয়ে, শুকনো করে নিয়ে ওটা দিয়ে মুছিয়ে দেওয়া হয়। তো পাউডার দেওয়া হয় সুন্দর করে, চুলটা আসলে দেওয়া হয়। না হলে এরা এত সুন্দর থাকবে না, সুস্থ থাকবে না এরা। এবং আপনি গায়ে কোনো রকম কোনো কুকুরের কোনো দুর্গন্ধ জীবনে পাবেন না। বাচ্চার গায়ে গন্ধ থাকে, কিন্তু এদিকে কুকুরের গায়ে গন্ধ নেই কোনো। একদম। এও শান্ত কুকুর। এটা হচ্ছে পাগ, ব্ল্যাক কালারের। এটা কিন্তু খুব কম পাওয়া যায়। এটা আপনারা দেখেছেন, আমরাও হাটে দেখেছি। এটা কিন্তু খুব কম পাওয়া যায়। এরও বয়স মোটামুটি 6-7 মাস। হ্যাঁ, ওই ওরকমই হবে। এরও বয়স 6-7 মাস। এটা মেল না ফিমেল? এটা মেল। এটা মেল পাগ। মেল পাগ, ব্ল্যাক কালার। এও কিন্তু হোম ফুড খাচ্ছে এবং তার সঙ্গে থাকছে পেডিগ্রি। দিলে একটু খাওয়াটা খুব ভালো হয়। মানে পেডিগ্রিটা কিন্তু মাস্ট, ওটা দিলে এরা খুব ভালো খায়। যখন আমাদের ভাত তৈরি করা হয়, ভাতের মধ্যে পেডিগ্রির যে দানাগুলো আছে ওই বেশ কিছু দিয়ে দেয় এক বাটি করে, ঠিক আছে? ও ভাতের মধ্যে পুরো ওই মানে সিদ্ধ হয়ে যায়, তো ওই গন্ধতে সব খেয়ে নেয়, খাওয়া নিয়ে কোনো প্রবলেম করে না। মানে ভাতটা যখন করেন তার মধ্যে পেডিগ্রি দিয়ে দিই। ওই পেডিগ্রি যে এইগুলো আপনার এই ট্যাবলেট গুলোর মধ্যে পাওয়া যায়, এগুলো ওগুলো দিয়ে দেয় এক বাটি দিয়ে দিলাম। দানাগুলো দিয়ে ওই ভাতের সঙ্গে মেল্ট হয়ে যায় প্রেসারে, তো তাতেই সবকিছু খেয়ে নেবে। আচ্ছা। বাট ভাতগুলো যেন লিকুইড হয় একটুখানি বা আপনার এই শক্ত ভাত যেন না হয়, তাহলে কি হয় হজমটা ভালো হয়। সবসময় বলা হয় যে হাত দিয়ে ভালো করে চটকে পেস্ট করে দেওয়ার জন্য। ওটা সিটি মেরে আমরা 8টা বা 7টা সিটি মারি। আর পাগেদের তো সেরকম দাঁত থাকে না, ওই জন্য একটুখানি গলা ভাত খাওয়ার পরে মুখটা মুছে দেওয়া মাস্ট। হ্যাঁ, খাওয়ার পরে মুখটা মুছে দেওয়া মাস্ট। মুখে ওদের হচ্ছে লেগে যায়, ওরা এই পাশগুলো সব লেগে যায়। বুঝতেই পারছেন কিভাবে এদেরকে কেয়ার নেওয়া হয়। ফলে আপনারা যারা একে নিয়ে যাবেন অবশ্যই কিন্তু সেম ভাবে কেয়ার করবেন। একটুখানি গা মুছিয়ে দেওয়া, ধুলোবালি না হওয়া, সপ্তাহে একদিন চান করানো, ডেইলি গাটা সকালবেলা একটুখানি দেখে দেওয়া যে পোকা টোকা আছে কিনা। যদিও ওনারা যত্নে রেখেছেন, এখন কিন্তু একটা পোকা আপনারা খুঁজে পাবেন না, কোনো গায়ে গন্ধও পাবেন না। গন্ধ পোকা কিছু কিন্তু নেই, কারণ আমি নিজে তো এদের 3-4 রকম হচ্ছে। আমরা টেলকম পাউডার ইউজ করি কুকুরের জন্য। আচ্ছা। ভ্যারাইটিস পাউডার। একটা পাউডারে ধরুন আপনার যায় পোকাগুলো চলে যায়। আচ্ছা। এটা বিগ বস বলে একটা পাউডার আছে। আচ্ছা। আরো অনেক 2-3 রকম পাউডার আছে, যে কোনো পেট শপে গেলে পেয়ে যাবেন। তো ওগুলো অ্যাপ্লাই করি আর কি, যাতে কোনো দুর্গন্ধও থাকে না এবং খুব পরিষ্কারও থাকে ওরা। ওকে। তাহলে বুঝতেই পারছেন কিভাবে ওদেরকে যত্ন নেওয়া হয়। ফলে আপনারা যারা নেবেন, যারা ভাবছেন নেবেন, তারা যদি এইভাবে কেয়ার করতে পারেন তবেই কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করবেন, আদারওয়াইজ করবেন না।
উনি আমার পাশেই আছেন, কিন্তু উনি ফেসটা দেখাতে চাইছেন না, কারণ জবের খাতিরে এটা ওনার পক্ষে পসিবল হচ্ছে না। ফলে আপনার যদি কিছু বলার থাকে আপনি অবশ্যই বলতে পারেন। এই ডগগুলো অ্যাকচুয়ালি আমি ডগ কিনেছিলাম, দিস দ্য ফার্স্ট টাইম। তো আমার কারণে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো এদেরকে কেয়ারটা নট লাইক ইজি, যে আমরা বাচ্চাকে যেমন মেডিসিন খাওয়ার যত্ন করি তার থেকে মনে হয় বেশি। তার কারণ এরা কিছু বলতে পারে না। একদম হ্যাঁ, ঠিক। বাচ্চাকে বরং অনেক কিছু বলতে পারে, কথা বলতে পারে, এরা সারা জীবন একই থাকবে আর কি, শুধু চিৎকার করে। হ্যাঁ, বাট আপনাদেরকে বুঝতে হবে যে কি হয়েছে কি না হয়েছে, প্রপার মেডিসিন খেতে হবে। আপনি যদি উল্টো পাল্টে কোনোদিন রাত্রেবেলা কিছু খাইয়ে দিলেন, সাপোজ আপনারা খাচ্ছেন খুব ভালো বিরিয়ানি, ঠিক আছে, ওদেরকে ওরা খেতে খুব ভালোবাসে, বিরিয়ানি খাইয়ে দিলেন, পরের দিন সকালবেলা দেখবেন চুপচাপ শুয়ে আছে, উঠছে না, বমি করছে। হুম, তো দিস আর দ্য থিংস ইউ হ্যাভ টু টেক কেয়ার, যে আমি যা খাবো ওকে খাওয়াবো না, ওর খাবারটা ওকে দিতে হবে, ঠিক আছে, সেটাই খাওয়াতে হবে। এবং ওদের পেটটা কিন্তু ফুল ভর্তি করলে হবে না। আমি বহু জায়গাতে দেখেছি ওদেরকে ফুল খাবার দেওয়া হয় এবং সবসময় খাবারের বাটি দিয়ে রাখা হয়, মানে কখনো ওকে না। যখনই খাবার দেবে ও তো খাবে। এবার আমরা যদি মনে করো খিদে আছে, এক্সেস খাবে, এক্সেস খেয়েও কিন্তু শরীর অসুস্থ করে ফেলবে, ঠিক ওকে, আছে। ওকে একটা নির্দিষ্ট পরিমাণে, ওদের স্টমাকটা খুব বড় নয়, ছোট স্টমাক, ঠিক আছে, ওদেরকে সেই পরিমাণে খাবার দিতে হবে, অল্প পরিমাণে দিতে হবে, পেটটা একটু খালি থাকবে কিন্তু। আমি এখন ওকে 4 বার খাবার দিই ওকে টোটালি। সকালে একবার দিই, 7টার সময় দিই, পরে হচ্ছে 2টো থেকে 3টের মধ্যে একবার দিই, ফিক্সড টাইমিং। সন্ধ্যাবেলা যখন আমরা চাটা খাই তখন ওদের একটা খাবার দিই, ওদেরকে বিস্কিট থাকে, নানা রকম বিস্কিট, কিন্তু আচ্ছা। তার মধ্যে বিস্কিটের সাথে আপনার একটা এটুই কি বলে টক দই মেশানো থাকে, যাতে একটা সেন্ট তৈরি করি, প্লাস জল মাখানো থাকে, মানে এখন শীতকাল যেমন হালকা গরম জল থাকে, আচ্ছা, বিস্কিট গুঁড়ো করে দিই, ঠিক আছে, তার সাথে একটুখানি আপনার ওই টক দই দিয়ে দিই, হ্যাঁ, একটুখানি, ওরা সুন্দরভাবে খেয়ে নেয়। বিভিন্ন দিন বিভিন্ন রকম আইটেম থাকে সন্ধ্যাবেলা করে, ঠিক আছে, খাওয়াই, ওরা খায়। পরে রাত্রেবেলা কিন্তু ঠিক 10টার সময় আবার ওই ভাত খায়। 10টা ওদের টাইম। 10টা টাইম, মানে 7টা সকালবেলা, 7টা, এদিকে 2টো, 2:30, এদিকে 10টা হচ্ছে ফিক্সড, আছে মিল টাইম, যেটা আমরা যেমন ডিনার করি, লাঞ্চ করি, ব্রেকফাস্ট করি, এটা আছে। বিকেলবেলা যেমন আমরা চা খাই তখন ওরা কিছু একটা খায় আর কি, অ্যাটলিস্ট একটা করে বিস্কুট পাবেই ওরা, কিছু একটা, ওকে, ঠিক আছে, একটা করে বিস্কুট হোক, কিছু পেডিগ্রি, দুটো একটা মানে হাতে করে নিয়ে দিয়ে দেওয়া, কিছু একটা পায় আর কি এভরিডে। মানে বুঝতেই পারছেন কিভাবে কেয়ার করা হয়। এইভাবে মেনটেন করা হয়, কিন্তু কখনো পেট ভর্তি খাওয়ানো হয় না, তাতে ওরা অসুস্থ হয়ে পড়ে। উপযুক্ত পরিমাণে খাওয়া দিতে হবে, পেট ভর্তি খাবার দিলে হবে না, কারণ স্টোমাকটা ছোট বলে অল্প পরিমাণ খাবার দিন, ঠিক আছে, কিন্তু সেটা পুষ্টিকর খাবার দরকার। একদম। আর কোনো কিছু আমরা নর্মালি কুকুরকে কুকুরের মতো দেখি, যে আমরা যা খাচ্ছি একটু ছুঁড়ে দিলাম, ওকে একটু আমাদের গাল থেকে বের করে দিয়ে দিলাম, এগুলো কখনোই করিনি আমি। ওদের খাবারটা ওরা পায় এবং ওরা খাওয়া হয়ে গেলে কিন্তু আপনার পাশে বসে থাকবে, ও আপনাকে খাবার জন্য ওয়েট করে বসে থাকবে, দিলে খাবে, না দিলে খাবে না। ওকে, এমন নয় যে ও চলে এলো, না না না, হাঁক তুলে পাক নিলো, করবে না, ও সেগুলো জাস্ট দিয়ে বসে আছে, আপনি দিলেও খাবে, ঠিক আছে, না দিলেও চুপচাপ বসে থাকে। বুঝতে পেরেছি। আর যখন খুব খিদে পায় তখন হয়তো হাঁক পাক করে দেওয়ার জন্য, কিন্তু সেটা তৈরি করি না, সিচুয়েশন হয় না আর কি। বুঝতে পেরেছি। তবে ওরা হচ্ছে মিশতে খুব ভালোবাসে, ঠিক আছে, মিশে খুব ভালো, খুব ইমোশনাল। সো দ্যাটস দ্য মেন পয়েন্ট। কারণ ওই ইমোশনটা যখন মালিক চেঞ্জ হবে, ওনার চেঞ্জ হবে, তখন ইমোশনটা কতখানি মেনটেন করবে, দ্যাটস দ্য মেন থিং আর কি, সেটাই। একদম ঠিক। আচ্ছা, যিনি নিয়ে যাচ্ছেন পরবর্তী ক্ষেত্রে কোথাও কোনো অসুবিধা হলো, তিনি যদি আপনাকে একবার কল করেন হ্যাঁ গাইড হ্যাঁ, করার বলে জন্য দেবো, করতে পারেন, বলে তো দেবো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বলে দেবো। ফলে আপনি নিয়ে যাওয়ার পরেও যদি মনে করেন যে ওখানে, যেহেতু ওনার কাছে এত দিন আছে, 7 থেকে 8 মাস, উনি প্রপার জানেন যে কে কিভাবে চলছে, কে কিভাবে করছে, কে কিভাবে খাচ্ছে, কার কি নেচার। ফলে সেই হিসেবে আপনি যদি অসুবিধা হয় অবশ্যই ওনাকে কল করবেন, উনি সেভাবে গাইড করবেন। কারণ এগুলোকে উনি সন্তানের মতো করেই মানুষ করেছেন, কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। ফলে অবশ্যই নিয়ে গিয়ে এমন নয় যে উনি দিয়ে দিলেন যে এরপর পুরোটাই আপনার দায়িত্ব, এমন নয়। আপনি নিয়ে গিয়ে প্রপার কেয়ার করবেন, যত্ন করবেন, কখনো অসুবিধা পড়লে ওনাকে অবশ্যই কল করবেন, উনি ওনার মতো গাইড করবেন। তারপরে রেসপন্সিবিলিটি আপনার, আপনি তাকে ডাক্তারের কাছে নিয়ে যান, সে গাইড করবে যে কি মেডিসিন দরকার, কি হয়েছে, সেভাবেই কিন্তু আপনাকে কেয়ার করতে হবে। যদি আপনারা এগুলো মেনটেন করতে পারেন তাহলেই আপনারা কল করুন, কল করে আসুন, এসে দেখুন, দেখে যেটা আপনার মনে হয় পার্টিকুলার একটাই আপনি পাবেন, সেটাকেই আপনি নিয়ে যান। আপনি টাইমিং হচ্ছে সন্ধ্যে 7টার পরেই করুন আর কি, 7টা থেকে 9টার মধ্যে ফোন করলে ভালো হয়। যেহেতু উনি অফিসে থাকেন, অফিস আওয়ারে প্লিজ কল করবেন না, উনি কল রিসিভ করতে পারবেন না। সন্ধ্যে 7টা থেকে 9টা, 7টা থেকে 9টা, এই 2 ঘন্টা আপনার কাছে টাইম আছে। এই 2 ঘন্টার মধ্যে আপনি কল করবেন, 7টা থেকে 9টা। তার মানে এই নয় আবার 9টার পরে 10টা 11টায় কল করে দিলেন, সেটা একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে। প্লিজ সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে ওনাকে কল করে নেবেন, ওনার সঙ্গে কথা বলে নেবেন। ওনার যদি মনে হয় যে আপনাকে দিতে উনি পারবেন, তাহলে উনি অ্যাড্রেস বলে দেবেন। আমি ভিডিওতে কিন্তু অ্যাড্রেস শেয়ার করলি, অ্যাড্রেস শেয়ারটা করছি না ভিডিওতে, এই কারণেই। ফলে উনি আপনাকে অ্যাড্রেস বলে দেবেন কিভাবে ওনার বাড়িতে আসতে হবে। তবে একটা জিনিস, ওনার বাড়ি কিন্তু সাউথে,
আমি এখন সাউথে চলে এসেছি, আমি নর্থ থেকে সাউথে এসেছি এত দূরে শুধুমাত্র এই 5টা ডগ যাতে ভালো জায়গায় যেতে পারে সেই জন্য। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমি শুধুমাত্র এসেছি এই 5টা ডগ যাতে খুব ভালো জায়গায় যেতে পারে, ভালোভাবে থাকতে পারে এই কারণে। ফলে পার্টিকুলার এই টাইমে 7টা থেকে 9টার মধ্যে আপনি কল করে নেবেন, কল করে নিয়ে ওনার কাছে এসে ওনার থেকে পার্টিকুলার ডগ কালেক্ট করে নেবেন। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায়। হ্যাঁ, আরেকটা কথা, যিনি ডগ নিয়ে যাচ্ছেন অবশ্যই ডগ নেওয়ার পরে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনি কোন ব্রিডটা নিয়ে গেলেন এবং তার নাম আপনি কি রাখছেন, না যে নামটা আছে সেটাই রাখছেন। একটুখানি আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।